ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক ও ভাঙড়ের পরাজিত প্রার্থী শওকত মোল্লার বাড়িতে হানা দিল কেন্দ্রীয় এজেন্সি এনআইএ। ভোটের আগে 19 মার্চ ভাঙড়ে বিস্ফোরণের তদন্তে এদিন প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়ির পাশাপাশি তার অফিস, ছেলের রেস্তোরাঁ, আত্মীয়ের বাড়ি, পঞ্চায়েত সমিতির সহসভাপতির বাড়ি এবং বিস্ফোরণের দিন নিহত তৃণমূলের বুথ সভাপতির বাড়ি, ধৃত তৃণমূল নেতার বাড়ি এবং বিস্ফোরণের দিন ব্যবহৃত অ্যাম্বুলেন্স চালকের বাড়িতে হানা দিল এনআইএ। আটক করা হলো শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লাকে। গ্রেফতার হয়েছেন তৃণমূলের দাপুটে নেতা শওকত মোল্লা ঘনিষ্ঠ একজনও। কিন্তু দিনভর এনআইএ তল্লাশির পরও হদিশ মেলেনি প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। না পালায়নি, যেখানে হোক লুকিয়ে আছে। ক্রিমিনাল কোনোদিন পালাতে পারে না। বৃহস্পতিবার সকাল 6টা নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়িতে পৌঁছে যায় কেন্দ্রীয় এজেন্সি এনআইএ টিম। বাড়ির পাশাপাশি শওকত মোল্লার অফিসেও হানা দেয় এনআইএ। কার্যালয়ের ভেতরে এখন আর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই কার্যালয়ের একজন ব্যক্তি, তাকে এখানে বসিয়ে রাখা হয়েছে। সেই ব্যক্তি এখানে রয়েছে বসে এবং সেন্ট্রাল ফোর্সের 2 জওয়ানকে আমরা দেখছি কার্যালয়ের সামনে। এবং একদিকে যেমন এই কার্যালয়তে আটকে রাখা হয়েছে যাতে কোনোভাবে কেউ এই কার্যালয়ের অন্য গেট ব্যবহার করে বাইরে না যেতে পারে। শওকত মোল্লাকে কালকে দেখা গেছিল? কালকে দুপুরে দেখেছিলাম। কোথায়? এই রাস্তাতে গাড়িতে গিয়েছে। আচ্ছা, তারপরে রাত্রে দেখিনি, 8টার সময় বন্ধ করে চলে গিয়ে দোকান। আজকে সকাল থেকে আর আজকে দেখি না। শওকত মোল্লার খোঁজে চিরুনি তল্লাশি চালায় এনআইএ। তার ছেলেকে নিয়ে এক আত্মীয়র বাড়িতে যান তদন্তকারীরা, কিন্তু সেখানেও দেখা মেলেনি তৃণমূল নেতার। আবার শওকত মোল্লার বাড়িতে ফিরে আসেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা। এরপর তার স্ত্রী ও মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয়। শওকত মোল্লার ছেলে, তাকে কিন্তু ইতিমধ্যে এনআইএ তরফ থেকে নিয়ে যাওয়া হচ্ছে। ওনারা তেমন কিছু জিজ্ঞাসা করেনি, যতটুকু জিজ্ঞাসা করেছে আমরা যথেষ্টভাবে ওনাদের কোঅপারেট করেছি। বাড়ি, পার্টি অফিসের পাশাপাশি মৌখালীতে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলের রেস্তোরাঁতেও হানা দেয় এনআইএ। শওকত মোল্লার ছেলের রেস্তোরাঁ এমনটাই জানা যাচ্ছে, এবং এই সুবিশাল রেস্তোরাঁ, নদীর পাড়ে বিরাট রেস্তোরাঁ, কিন্তু সেই রেস্তোরাঁয় কি কোনো রকম ভাবে আত্মগোপন করে রয়েছে শওকত মোল্লা, সেটা নিশ্চিত হওয়ার জন্যই তার ছেলেকে নিয়ে এসেছেন এনআইএর আধিকারিকেরা। বিধানসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণার মাত্র 6 দিনের মাথায় 18 মার্চ গভীর রাতে বিকট শব্দে কেঁপে ওঠে ভাঙড়ের চালতাবেরিয়ার দক্ষিণ বামুনিয়া গ্রাম। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছিলেন নির্মীয়মান এই ঘরে বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে। পরের দিন সকালে উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ায় রাস্তার ধার থেকে উদ্ধার হয় দেগঙ্গার গাংনিয়া এলাকার 178 নম্বর বুথের তৃণমূল সভাপতি মসিউর কাজীর ক্ষতবিক্ষত ও আংশিক ঝলসানো দেহ। যে অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই অ্যাম্বুলেন্সের চালককে আগেই গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয় তৃণমূল নেতা ওহিদুল ইসলামকেও। এই দিন নিহত তৃণমূল নেতা ও বাকি ধৃতদের বাড়িতেও যায় এনআইএ। প্রথমে পুলিশ তদন্ত শুরু করলেও পরে তদন্তভার নেয় এনআইএ। সূত্রের দাবি, ধৃতদের জেরা করেই প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার নাম উঠে আসে। তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতারা ভেবেছিলেন যে তারা চুরি করবেন, তারা অত্যাচার করবেন, তারা মহিলাদের ওপর অত্যাচার করবেন, মানুষের টাকা লুট করবেন। আজকে সেই সব মানুষকে তো শাস্তি পেতেই হবে। কেউ তো আর আইনের ঊর্ধ্বে নন। তো আপনি যেখানেই থাকুন, সারেন্ডার করুন। শওকত মোল্লার বাড়িতে এনআইএ, এতে কিছু আশ্চর্য দেখছে না তৃণমূলের একাংশ। ওটা তো হওয়ারই ছিল। তো বোমা বিস্ফোরণ কাণ্ডের মূল মাথা হচ্ছে শওকত মোল্লা। যারা বোমবারের কাজের সঙ্গে যুক্ত ছিলেন, যাদেরকে বরাত দিয়েছিল, এই শওকত মোল্লার নেতৃত্বে পুরো ঘটনাটাই ঘটে। সাইনুর নামে শওকত মোল্লার এক ঘনিষ্ঠকে গ্রেফতার করেছে এনআইএ। লালটু নামে আগের ঘনিষ্ঠের বাড়ি থেকে বেশ কিছু সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু প্রাক্তন দাপুটে তৃণমূল নেতা শওকত মোল্লা কোথায়, এখনো খোঁজ পায়নি এনআইএ। আবির দত্ত, রঞ্জিত হালদার ও শান্তনু নস্করের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।